আসসালামু আলাইকুম। রোমিং বাংলাদেশের মূল উদ্দেশ্য ছিল রোমিং বাংলাদেশকে একটা ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলা, যেটার মাধ্যমে ট্রাভেলাররা প্লাস ট্রাভেল এজেন্সির মালিকরা তাদের এয়ার টিকেট, হোটেল বুকিং, ভিসা এবং ট্যুর প্যাকেজগুলো খুব সহজে এবং স্বচ্ছভাবে এখান থেকে কেটে নিয়ে যেতে পারবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এটা করতে গিয়ে আমরা লাস্ট ৩ বছরে যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, সেটা আমার কাছ থেকে মনে হয় উই আর নট ফ্রম দিস ইন্ডাস্ট্রি, দ্যাটস দ্য এক্সপার্টিস গ্যাপ উই ফেস। তো ৩ বছরে আমাদের এই এক্সপার্টিসটা আমরা গেইন করতে পেরেছি। আর হচ্ছে আরো একটা চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, সেটা হচ্ছে মার্কেট অ্যাকুইজিশন, মার্কেটে আমাদেরকে পরিচয় করানো। সেই ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এগেইন বলতে পারি যে ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। আমার কাছে মনে হয় এই ৩ বছরের পথ চলায় আমাদের সবচেয়ে গর্বের ব্যাপার হলো আমাদের স্টেক হোল্ডার্স বা আমাদের ক্লায়েন্টস। আমাদের ক্লায়েন্টসরা আমাদের প্রত্যেকটা পদক্ষেপে যেভাবে তারা আমাদের পাশে ছিলেন, আমাদের সবসময় তারা আমাদেরকে যেভাবে পরামর্শ দিয়ে আমাদের সার্ভিসগুলো পারচেজ করে আমাদেরকে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো দেখিয়ে সহযোগিতা করেছে, এটা আসলেই প্রশংসার দাবিদার। সাথে সাথে আমাদের যারা ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমি বলতে চাই আমরা আপনাদের জন্য যতটুকু করতে পেরেছি সেটা আমি জানি না কতটুকু করতে পেরেছি, বাট আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এভাবে সাপোর্ট দিয়ে যান। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। রোমিং বাংলাদেশ ৩ বছরে পা রাখতে যাচ্ছে। সেই যাত্রায় রোমিং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের আছে যে আমরা এই প্ল্যাটফর্মটি বাংলাদেশে নয়, গ্লোবালিও রিপ্রেজেন্ট করতে চাই। সেই উদ্দেশ্যেই রোমিং বাংলাদেশের যাত্রা শুরু, এবং আমরা খুব রিসেন্টলি আমাদের B2B প্ল্যাটফর্মটাকে লঞ্চ করেছি। খুব সুন আমরা B2C প্ল্যাটফর্মটাকেও লঞ্চ করব। সো রোমিং এর সাথে থাকুন এবং রোমিং এর স্বপ্নযাত্রায় সারথি হন।